এই যে ভাইয়ারা শুনুন, জীবনে আপনার কখনো হেরে গেলে চলবে না। অনেক সময় অনেক ঝুঁকিপূর্ণ অনেক কথাবার্তা আসতে পারে, কিন্তু এদিকে তাকায় থাকবেন না। আপনার কাজটা সবসময় আপনি প্রাধান্য দেন। আপনারে কেউ সহযোগিতা করবো না, ঠিক আছে ভাই? হয়তো বা আজকে আপনি বুঝতেছেন না, কিন্তু একদিন ঠিকই বুঝবেন। যখন হারিয়ে যাবে সবকিছু, তখন কিন্তু বুঝবেন আপনার সফলতা আপনারই আনতে হইবে। ঠিক আছে? সেটা একজন ছোট হোক বড় হোক, একজনের উছিলাই কিন্তু আসবো ইনশাল্লাহ। কিন্তু তাই বইলা অনেকেই কিন্তু আপনাকে অনেক কিছুই বলবো। যখন আপনার সফলতা আসতে থাকবো, ঠিক আছে, তখন কিন্তু আপনার অনেক শত্রু বেড়ে যাবে। সেদিকে তাকাবেন না, ওদেরকে ধরে রাখবেন যেন আপনার কোনো ক্ষতি না করতে পারে। ঠিক আছে? যদি এটা আপনারা ভালো করে বুঝতে পারেন, তাহলে কিন্তু ভাই আপনাদের সফলতা নিশ্চিত ইনশাল্লাহ। হয়তো বা আজকে বুঝলেন না, কিন্তু হারিয়ে দন ছেলে ভাই কখনোই লাভ নেই। কিন্তু সময় থাকতে ইসলাম, তাহলে কিন্তু ভাই পাইবেন। কিন্তু আমার মতন এরকম ভাবে একজন ব্যর্থ হয়ে কেউ এ কথা বলবেন না। আমি একজন ব্যর্থ মানুষ। আমার জীবনে আমি অনেক ধোঁকা খাইছি, আমার বন্ধু বান্ধব থেকে, আত্মীয় স্বজন থেকে। কিন্তু এই ধোঁকাটা পরবর্তী সময়ে কেউ খাইবেন না। ঠিক আছে? এই দুনিয়ায় আত্মীয় স্বজন কখনোই আপনার ভালো হইতে পারে না। ঠিক আছে? তারা আপনার ভালো কখনোই চাইবো না। যখন আপনার সফলতা দ্বার প্রান্তে থাকবে, তখন কিন্তু তারা সবাই আপনাকে ভালোবাসা দিব। কিন্তু তখন তো আপনার পকেটে টাকা থাকবো। ঠিক আছে? হয়তো বা আজকে আমার কথাগুলো বিশ্বাস হইতেছে না আপনারা, কিন্তু একটা সময় কিন্তু ঠিকই বিশ্বাস করবেন। কোন সময় বিশ্বাস করবেন? যখন যখন আপনার সম্পূর্ণ কিছু হারিয়ে যাবে, তারপরে কিন্তু বিশ্বাস করবেন। আজকে এই বিশ্বাস করে নেন ভাই, এই দুনিয়ায় আত্মীয় স্বজন মতন মানুষ, তারা যে ব্যবহার দেখায়, এরকম ভাবে আমি আজ পর্যন্ত কাউরেই পাইলাম না। আপনারা কি কখনো দেখছেন কিনা জানি না। হয়তোবা আমার মতন যদি আপনারা এরকম ভাবে প্রতারণা হয়ে থাকেন, আমি মনে করি আমার জায়গা থাকে, ঠিক আছে, এই কাজটা কখনোই পারবেন না। কাউরে এত ভালোবাসার দেওয়ার দরকার নেই। কিন্তু আপনার জায়গা থেকে আপনি ওঠার জন্য চেষ্টা করেন ভাই, কিন্তু কেউ আপনার দিব না সুযোগ উঠানোর জন্য। এটাই হলো আমাদের কালচার, আমাদের আচরণ, আমাদের ব্যবহার। কিন্তু আজকে যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে, তাহলে ভাই বলে দিয়েন কমেন্ট বক্সে। কিন্তু আমি আমার জীবনে আত্মীয় স্বজন থেকে অনেক দূরে চলে আসছি। কেন জানেন? ওই আত্মীয় স্বজনে আমাকে অনেক কাঁদাইছে। এটা বলার মতো না। যদি আল্লাহ তালা আমাকে কোনোদিন হজ করার তৌফিক দিত, তাইলে এদের পিছনে আগে চাইলাম আল্লাহর কাছে, হে আল্লাহ, যদি আমি কোনো ভুল করে থাকতাম ওই জায়গায়, তাহলে তুমি ওই প্রতি দেখাই দিও। কিন্তু ওই জায়গায় আমার কোনো অন্যায় ছিল না, যে আত্মীয় স্বজনে আমার যে অপরাধ আমাকে করাইছে, কি আমার যে অনেক কিন্তু ক্ষতি করাইছে। যদি আমার কথায় ভুল ভ্রান্তি হয়ে থাকে, একজন ছোট ভাই হিসাবে সবাই ক্ষমা করে দিবেন, আপনাদের ছোট ভাই বলি। ঠিক আছে? কিন্তু আত্মীয় স্বজনের সাথে এত ভালোবাসার দেওয়ার দরকার নেই ভাই। সময় হলে ওরে টাকা থাকলে আত্মীয় স্বজন, আর না হলে কোনো আত্মীয় স্বজনই আপনাকে ভালো পাইব না। এটাই আমাদের বাস্তব জীবনের পরিচয়। ঠিক আছে? যখন আপনি বিপদে পড়বেন, তখনই বুঝতে পারবেন। আজকের কথা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।